বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটন হতে হতে বেঁচে গেল আর্জেন্টিনা। কিন্তু ম্যাচ শেষে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে লিওনেল মেসিকে নিয়ে। তিনি কি সত্যি প্রতিটি ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ হওয়ার যোগ্য, নাকি অন্য কেউ সেই স্বীকৃতি পাওয়ার দাবিদার ছিল? চলুন দেখে নেওয়া যাক। ফুটবল মানে কি শুধু জয়, নাকি শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই? ফিফা ওয়ার্ল্ড কাপ 2026-এ আর্জেন্টিনা বনাম কেপ ভার্দে ম্যাচটা আমাদের সেটাই মনে করিয়ে দিল। কাগজে কলমে আর্জেন্টিনা অনেক এগিয়ে থাকলেও কেপ ভার্দে যেভাবে লড়াই করেছে তা সত্যিই প্রশংসার দাবি রাখে। ম্যাচটা শুরু থেকেই ছিল তীব্র। 29 মিনিটে লিওনেল মেসির প্রথম টাচ, যেন কোনো জাদুকর বল কন্ট্রোল করলেন, গোল করে দলকে এগিয়ে দিলেন তিনি। কিন্তু কেপ ভার্দে মোটেও ভেঙে পড়েনি। 59 মিনিটে ডভাতে গোল করে সমতায় ফেরালেন। খেলা গড়ায় অতিরিক্ত সময়ে 3-2 ব্যবধানে আর্জেন্টিনা জিতলেও এটা কোনো সহজ জয় ছিল না। এবার আসি সেই আলোচনায় যা নিয়ে ফুটবল বিশ্বে অনেক কথা হচ্ছে। টুর্নামেন্টের শুরু থেকেই আর্জেন্টিনা যতগুলো ম্যাচ খেলেছে প্রতিটিতেই কিন্তু ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন লিওনেল মেসি। অনেকেই প্রশ্ন তুলছেন অন্য কেউ কি ডিজার্ভ করতো। তবে মনে রাখবেন, ফুটবল শুধু পরিসংখ্যান নয়, এটা প্রভাব। মেসি যে 4টে ম্যাচ খেলেছেন, প্রতিবারই তিনি দলের জন্য গেম চেঞ্জার হয়ে উঠেছেন। এই ধারাবাহিকতাই তাকে অন্যদের থেকে আলাদা করে রাখে। অবশ্যই কেপ ভার্দের গোলকিপার ভোজিনার কথা না বললেই নয়। তার অবিশ্বাস্য সব সেভ না থাকলে ম্যাচটা হয়তো আরো আগেই শেষ হয়ে যেত। তিনি আজকের ম্যাচের সত্যিকারের হিরো। পরের রাউন্ডে আর্জেন্টিনার প্রতিপক্ষ মোহাম্মদ সালাহর মিশর। লড়াইটা আরো কঠিন হতে চলেছে। মেসি কি পারবেন তার এই ফর্ম ধরে রাখতে? উত্তরটা সময়ের হাতে। ফুটবল আসলে এভাবেই আমাদের উপহার দেয় আরেকটি অমর গল্প। আপনার কি মনে হয়, মেসি কি আসলেই প্রত্যেকটা ম্যাচে ম্যান অব দ্য ম্যাচের যোগ্য ছিলেন, নাকি অন্য কেউ এই পুরস্কার পাওয়ার দাবিদার ছিল? কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে।